বয়স সে যেন পাকিস্তানের নোমান আলীর কাছে নিছকই একটা সংখ্যা মাত্র। চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে, বয়সটা ছুঁয়েছে ৩৯ বছর, কিন্তু তবুও টেস্টের মতন ফরম্যাটে এই স্পিনার ভয়ঙ্কর, ভীষণ রকম ভয়ঙ্কর। পাকিস্তান ক্রিকেটের আন্ডাররেটেড বোলারদের একজন নোমান এবার তো গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকিই লাগিয়ে দিলেন। ঠিক যেই বয়সে ক্রিকেটাররা ক্যারিয়ার ছাড়া সিদ্ধান্ত নিয়ে বসে, সেই বয়সেই একের পর এক ৫ উইকেট শিকারে চমকে দিচ্ছেন এই স্পিনার। এবার তো ভারতের রবিচন্দ্রন অশ্বিনের বয়সের রেকর্ডটা ভেঙে এই স্পিনার বসে গেলেন এক বিরল রেকর্ডের পাতাতেই। ২০২২-এ টেস্ট ক্রিকেটে বুমেরাং দশা ঘটেছিল পাকিস্তানের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ, এমনকি বাংলাদেশের বিপক্ষেও সিরিজে পরাজয়। এই দুই ক্ষত ভীষণ পীড়ায় ফেলে দেয়া পাকিস্তানকে এরপর ভিন্ন কৌশল অবলম্বন করতেই বাধ্য করে। এরপর তারা ঘরের মাটিতে র্যাঙ্ক টার্নার উইকেট তৈরি করতে শুরু করে, আর নোমান আলী আর সাজিদ খানের জুটিকে প্রতিপক্ষের বিপক্ষে ব্যবহার করতে শুরু করে পাকিস্তান, যার ফলটাও মেলে দ্রুত। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই যার ফল মেলে, যে ৫ টেস্টে এই দুজনই তোলেন ৭৩ উইকেট, যার ভেতর ৩ ইনিংসে এই দুজনই তোলেন প্রতিপক্ষের ১০টা উইকেট। আর তখন থেকেই পাকিস্তান একটা বার্তা দিতে শুরু করে গোটা ক্রিকেট বিশ্বকে, ওদের মাটিতে খেলতে হলে সাজিদ ও নোমান জুটিকে সামলানোর মানসিকতা নিয়েই ভিড়তে হবে পাক ডেরায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দক্ষিণ আফ্রিকা নতুন একটা সাইকেলে পাকিস্তানে ভিড়ে সেই প্রস্তুতি নিয়েই গাদ্দাফি লড়াইয়ে পরিসমাপ্তি টানতে চেয়েছিল। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাও যেখানে নোমান আলীর বিপক্ষে দাঁড়াতে পারেনি, সেখানে দক্ষিণ আফ্রিকাও ব্যতিক্রমী কিছু করে দেখাতে পারল না। প্রথম ইনিংসে রায়ান রিকেলটনের ৭১ রানে লড়াই শেষে বাকিদের একের পর এক প্যাভিলিয়নে ফেরার দৃশ্য দেখতে দেখতেই একা প্রতিরোধটা গড়ে তোলেন টনি ডি জর্জি। ১৭১ বলের সংগ্রামে সেঞ্চুরি পার করে ১০৪ রান ছুঁয়েছেন ঠিকই, কিন্তু এই ব্যাটার সেই আতঙ্কের নোমান আলীতেই ক্যাচ আউটে পড়েন কাটা। দক্ষিণ আফ্রিকাও ১০৯ রানেই পিছিয়ে থেকে হয় অল আউট। গাদ্দাফির মাঠে পাকিস্তান যেন শুধুমাত্র সাজিদ ও নোমান জুটিতেই ভরসা করে নামে মাঠে। এই দুজনেই যখন ৬৮ ওভার বল করেছেন প্রথম ইনিংসে, তখন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী আর সালমান আলী আগা ১৬ ওভারেই বল ঘুরিয়েছেন। আর প্রোটিয়াদের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলেই ইতিহাস তৈরি করেন নোমান আলী। ২০ টেস্ট খেলেই এখনও পর্যন্ত ৯০-এর ওপর উইকেট, ৯ বার দেখা পেয়েছেন ৫ উইকেটের আর ২ বার ১০ উইকেট। আর যার মধ্যে তিনি পাক ক্রিকেটের ইতিহাসকেই লিখলেন নতুনভাবে। বামাতি স্পিনারদের রেকর্ডে ইকবাল কাসিমের টেস্টে সর্বোচ্চ ৮ বার ৫ উইকেট নেওয়ার কীর্তিটাকেও যান টপকে। এর নিচে থাকা বাবর ও ঘানির এই কীর্তি যেখানে দুইটাতেই সীমাবদ্ধ। শুধু এখানেই থামেননি নোমান, বয়সের হিসেবেও রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে গড়ে ফেললেন নতুন একটা কীর্তি। টেস্ট ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে ৬ উইকেট তোলার কীর্তিতে আজও নামটা আছে অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গারের। তিনি ৪৯ বছর ৩১১ দিনে যেই কীর্তি গড়েছিলেন, নোমান অবশ্য এরও ১০ বছর কম বয়সে এই ইতিহাসের ১৩তম আসন দখলে নিয়ে ৩৯ বছর ৫ দিনে করেন এই কীর্তি। রবিচন্দ্রন অশ্বিন ২০২৪-এ ৩৮ বছর ২ দিন বয়সে নিয়েছিলেন ৬টি উইকেট বাংলাদেশের বিপক্ষে।